আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা এখন কথা হবে আরমান বলে সিনেমাটা নিয়ে। তো সিনেমাটা রিলিজ করেছিল 2002 সালে এবং এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছেন মনতাজুর রহমান আকবর এবং ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন কামাল মোহাম্মদ এবং ছবিটার চিত্রনাট্যেরও কাজ করেছেন যে মনতাজুর রহমান আকবর। ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু। তো এই সিনেমাটা নিয়ে স্পেশাল এখন আলোচনা হবে। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সিনেমার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি, টোটাল সিনেমাটা অ্যাকচুয়ালি আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো যে যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর চ্যানেলটায় যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো এই আরমান বলে যে সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে এখন আলোচনা হবে। সিনেমাটার কোন কোন জিনিসগুলো ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি সেই পুরো ডিটেলস আলোচনা করব। সিনেমাটার গল্প নিয়ে পুরো আলোচনা করব। তো তার আগে দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে এবং তারপরে নয় সিনেমাটার বিষয়ে ডিটেলস আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছেন মনতাজুর রহমান আকবর, ছবিটার প্রযোজক হিসেবে কাজ করছেন কামাল মোহাম্মদ, ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করছেন মনতাজুর রহমান আকবর, ছবিটার কাহিনী লিখেছেন হচ্ছে আবদুল্লাহ জহির বাবু, ছবিটার ছবিটা এই রিমেক করা হয়েছে বিল বলে একটা সিনেমা থেকে এবং ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে ছোটকু আহমেদ, ছবিটার চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন হচ্ছে আসাদুজ্জামান মজনু, ছবিটার সম্পাদক হিসেবে কাজ করেছেন আনোয়ার হোসেন ঝন্টু, ছবিতে অভিনয় করেছেন মান্না, রজ্জাক, ডলি জহুর, পূর্ণিমা, শাহিন আলম এবং ময়ূরী। এবার আসি সিনেমাটার গল্পটা কেমন। দেখুন এই সিনেমার গল্পটা হচ্ছে পুরো অ্যাকশন ওরিয়েন্টাল একটা সিনেমা, যেখানে আমরা দেখতে পাই একটা সাধারণ ছেলে, তার পরিবারের ওপর ছোটোবেলা থেকে একটা আঘাত আসে এবং তার বাবা একদম সৎ মানুষ, তার পরিবারে বহু কী বলবো দুঃখ, অনেক কষ্টে তারা সংসার চালায়, বাট তারপরেও সে কোনো রকম কোনো অসৎ কাজকর্মের সাথে নিজেকে কখনো যুক্ত রাখে না এবং এর ফলে কী হয় তাদের পরিবারের ওপর একটা কিছু ভিলেনদের একটা ছায়া পড়ে এবং তারপর আমরা দেখতে পাই তার পরিবারের ওপর কিছু মানুষজনের ওপর অত্যাচার করা হয়। এরপরে আমরা মান্নার ক্যারেক্টারটাকে সেই পরিবারের ওপর অত্যাচার হওয়ার বিরুদ্ধে রুখতে গিয়ে যখন তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া শুরু করে তখন রজ্জাকের সাথে তার একটা সম্পর্কের বিবাদ দেখা যায় এবং এইভাবেই সিনেমাটা এগোতে থাকে এবং শেষ পর্যন্ত কি হয় সেটাই জানতে আপনাকে সিনেমাটা দেখতে হবে। সিনেমার অ্যাকশন খুব ভালো, বাকি সংলাপগুলো ভালো। ওভারঅল যদি সিনেমাটা তোমাদের দেখা না হয়ে থাকে তোমাদের সিনেমাটা অবশ্যই দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।